কোরবানির শেষ মুহূর্তের হাটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব শেরপুরে, সেখানে আছেন জুবাইদুল ইসলাম। জুবাইদুল, শেষ মুহূর্তে আসলে বেচাকেনা কেমন দেখছেন সেটি আমাদের জানাবেন। ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কিন্তু শেরপুরে শেষ মুহূর্তে কুরবানির হাটগুলো বেশ জমে উঠেছে। এই শেরপুরে কিন্তু এই কুরবানির হাটগুলোতে কিন্তু এখন ক্রেতা বিক্রেতারা বেশ ভিড় জমাচ্ছেন। শেষ মুহূর্তে কিন্তু ক্রেতারা এই কুরবানির গরু কেনার জন্য কিন্তু ভিড় করছেন। আমি এই মুহূর্তে রয়েছি শেরপুর শহরের পৌর নৌহাটা গরুর হাটে। এখানে কিন্তু ক্রেতা বিক্রেতারা বেশ ভিড় জমিয়েছেন। আমি যদি একটু আপনাকে বলি যে এই কুরবানির পশুকে ঘিরে কিন্তু শেরপুর জেলায় 92,000 কুরবানির বিভিন্ন রকমের পশু প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে কিন্তু শেরপুর জেলায় চাহিদা ছিল প্রায় 64,000-এর মতন। বাকি যে উদ্বৃত্ত পশু রয়েছে সেগুলো কিন্তু শেরপুর জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। আমি কথা বলেছিলাম শেরপুরের এই বিভিন্ন হাটে আসা যে ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন তাদের সাথে। তারা আমাদের জানিয়েছেন যে সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। এখন কিন্তু শেষ মুহূর্তে ক্রেতারা কিন্তু গরু ছোট এবং মাঝারি যে গরু রয়েছে সেগুলোর প্রতি বেশ ঝুঁকছেন, যে কারণে সেই গরুগুলোর দাম কিন্তু কিছুটা বেশি বলে ক্রেতারা আমাদের জানাচ্ছেন। তবে বিক্রেতারা বলছেন যে এই গরু লালন পালনে কিন্তু বেশ খরচ যে রয়েছে সেগুলো কিন্তু গরুর যে গোখাদ্য রয়েছে সেগুলোর দাম বেশি থাকার কারণে কিন্তু গরু লালন পালনের খরচ বেশি পড়ে, যে কারণে কিছুটা দাম বেশি হচ্ছে। এছাড়া কিন্তু গরুর হাটগুলোতে সুস্থ গরু বেচা কেনার জন্য কিন্তু 18টি ভেটেরিনারি মেডিকেল টিম বসানো হয়েছে। তারা কিন্তু হাটে যাতে সুস্থ গরু বিক্রি হয় সেটি পর্যালোচনা এবং দেখাশোনা করছেন, এবং এই শেরপুর যাতে হাটগুলোতে জাল টাকা বিস্তার না করতে পারে সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে হাটের সর্বশেষ তথ্য। একই খবর জানতে যাবো আমরা কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী, তিনি জানাবেন সেখানকার খবর। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে শেরপুরের খবর শুনছিলাম। আমরা এই মুহূর্তে কক্সবাজারের সীমান্তবর্তী বেশ কিছু বাজারে আসলে দেশি গরুর তুলনায় এখানে যে বিদেশি, বিশেষ করে মিয়ানমার থেকে যে সমস্ত গরু চোরাই পথে আসছে সেই সমস্ত গরুর বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি কক্সবাজারের সীমান্তবর্তী বেশ কিছু বাজারে। সে সমস্ত চোরা গরু আসলে ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকে তৎপর ছিল, এবং গত পরশুদিনে এখানে কক্সবাজারে বিশেষ করে পুলিশের অভিযানে বেশ কয়েকটি গরু এখানে জব্দ হয়েছে। পাশাপাশি র্যাবের টিম এখানে কাজ করছে। তারা জাল টাকা থেকে শুরু করে যে কোনো অপরাধ ঠেকাতে এখানে আসলে কাজ করছে, সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি কক্সবাজারের যে গরু বাজার, এই গরু বাজারের আজকে আসলে রাত পোহালে গরু বাজারের শেষ দিন। এই গরু বাজারের শেষ দিনকে কেন্দ্র করে কক্সবাজারের যে ক্রেতাদের যে ভিড় সেটি আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে কবে নাগাদ আসলে এই বাজার শেষ হচ্ছে সেটি সূর্য উদয় পর্যন্ত আসলে দেখতে হবে, এমনটাই বলছেন এখানকার ইজারাদাররা। তো এই ছিল কক্সবাজারের গরু বাজারের সবশেষ খবরাখবর। এখন আমরা চলে যাচ্ছি নেত্রকোনাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সোহান। জানাচ্ছিলাম কক্সবাজারের গরু বাজারের সবশেষ খবরাখবর। এবার আপনার কাছে সেখানকার খবর জানতে চাই। ধন্যবাদ। আসলে আমরা আছি নেত্রকোনাতে। আজকে কিন্তু একেবারেই শেষ দিন গরুর বাজারে। এখানে কুমড়ি বাজারে এসেছি নেত্রকোনার। এই কুমড়ি বাজারে কিন্তু দেখছি যে আসলে ক্রেতার সমাগম একেবারেই কমে এসেছে, এবং কিছু গরু আসলে যেগুলো আসলে বিক্রি হয়নি গত কয়েকদিনের বাজারে, সেগুলো নিয়ে কিন্তু আসলে বিক্রেতারা অপেক্ষা করছেন। তবে গরুর যে দাম, সেই দাম নিয়ে আসলে কথা বলতে চাই। এখানকার যারা আসলে বিক্রেতা রয়েছেন তাদের সাথে আসলে কেন গরুগুলো এখানে রয়েছেন। চাচা, গরুর দাম কি অবস্থা, কেমন? দাম তো আজ কমই, কাস্টমার নাই, কম। আগে নাই দে তুলছি না, বড় সারাসিন একটা বেচি 1,65,000। এটা যে এখন অসময় আনছি, অন্য তো কাস্টমার নাই, দাম কম। হ্যাঁ, এই বাজার কম। বিক্রেতারা বলছিলেন কিন্তু আসলে আজকে দাম অনেকটাই কমে এসেছে। অন্যান্য দিন যেগুলো আসলে কিছুটা বেশি ছিল যে দামগুলো, সেগুলো আসলে এখন যেহেতু ক্রেতার সমাগম কমে এসেছে, যে কারণে গরুর দামও কিন্তু কমে এসেছে। বিশেষ করে 1 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে যে গরুগুলো আসলে বিক্রি হয়েছে সেগুলো কিন্তু এখন অনেকেই দাম বলছেন 1,20,000 কিংবা 30,000। আর যেগুলো আসলে প্রায় 2 লাখ টাকা এর আগেও দাম হয়েছে সেগুলো কিন্তু আসলে প্রায় 1,80,000 70,000 টাকার
দাম হাঁকাচ্ছেন, যে কারণে আসলে বিক্রেতারাও বিপাকে পড়েছেন। বিশেষ করে ক্রেতা না থাকার কারণেই এই সমস্যাটি হয়েছে। আমি এই মুহূর্তে যে বাজারটিতে আছি এটি কিন্তু নেত্রকোনা সদর উপজেলারই কুমরি বাজার। এই কুমরি বাজারে কিন্তু আসলে আমরা এর আগেও একটি বাজার দেখেছি, সেখানে দেখেছি কিন্তু আসলে ব্যাপক গরুর উঠেছে। তবে আজকে যেহেতু একদম শেষ সময়, একদম শেষ দিন, যে কারণে আসলে এই গরুর বাজারে কিন্তু আসলে গরুর ক্রেতা কমই এসেছে এবং অন্যান্য প্রায় নেত্রকোনার প্রায় শতাধিক বাজারে কিন্তু গরু ছাগল বেচাকিনি হয়েছে এই গত কয়েকদিন। আজকে শেষ দিনেও বিভিন্ন বাজারে কিন্তু গরু সমাগম হয়েছে, তবে ক্রেতার সমাগম কিন্তু অনেকটাই কমে এসেছে। তবে কৃষকদের যে আবহাওয়া বৈরী আবহাওয়া। কাকাউন, ইরফান এবং জুবাইদুল, আপনাদেরকে ধন্যবাদ।